এই যাবে, চল যাবে, চল যাবে, চল গেল 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 গেল। এই দেখো কত তলার মধ্যে দিয়ে বের করিস বাবা মাটি মাছ আবারও কিন্তু নদীর দিকে চলে আসলাম। আর এসে দেখি বাবার কিন্তু জায়গা নেই, জোয়ার উঠে গিয়েছে। এখন এই কানা দিয়ে জাল পেতে পেতে বড় নদীর দিকে যাবো। কাঁকড়া বাসা প্রথম সামনে একটা কাঁকড়ার বাচ্চা করে, তো বাচ্চা কাঁকড়া নিয়ে নেবো। প্রথম মাছ কাঁকড়া তো ছাড়ার নেই। এই খোঁজ পাল্টাবে, খোঁজ পাল্টাবে না? হ্যাঁ দেখো। হ্যাঁ নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, তলায় নরম। তলায় নরম না? হ্যাঁ ওই দেখো, এই দেখো পাল্টে দিচ্ছে, কিন্তু ঠ্যাং শক্ত। ও ঠ্যাংটাও ছেড়ে দেবে না? একদম নরম না। এত এই যে একটা বড় চিংড়ি, এত ছোট ছোট চিংড়ি লাভ দিচ্ছিল, জালে একটাও নেই। প্রথম খাওয়ানে একটা ছোট কাঁকড়া আর দুটো তিনটে চিংড়ি মাছ ধরো। তো তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে আনি। এই সামনে যে গাছগুলো আছে, আর গাছের ঠিক ওপরেই কিন্তু গাছের হালকা হালকা ডাল কিন্তু কাটা আছে এইসবগুলো। এর মধ্যে কিন্তু টিয়া পাখিতে বাসা করে, যেটা বাইরের দিকে কিনতে পাওয়া যায়, বিক্রি হয়। টিয়া পাখি কিন্তু বাসা করে। আর এখান থেকে কিন্তু টিয়া পাখির বাচ্চা বের করে নিয়ে চলে গেছে। আর এই টিয়া পাখি কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে বাসা বানায় এই গাছের এই গর্তের ভিতরে। মাছ পড়েছে নাকি? তাহলে পড়ছে তো ভালোই মোটামুটি। তিন চারটে চিংড়ি মাছ পড়েছে না, ছোট ছোট। এই দিকে আর জাল ফেলবো না, সামনের দিকে গিয়ে জাল ফেলবো। কারণ এই জায়গাটা বড় বড় শুলো আছে নিচের দিকে, মানে যে গাছের যে শুলো, এই গাছের শ্বাসমূল বলে এগুলো, এই শ্বাসমূল কিন্তু আছে নিচের দিকে। আর তাছাড়া এই কস্তুরও আছে, সেই জন্য এইখানে জালটা পাবে না, তো ওই দিকে যাবে সামনের দিকে গিয়ে। আর এইটা কিন্তু ছোট্ট একটা ঝোড়া মতো নেমে গেছে। আর এই ঠিক এইখানটা দিয়ে কিন্তু আমরা কাঁকড়া ধরি গোলমুখের সময়। এইসব জায়গা দিয়ে কিন্তু থোপা ফেলা হয় আর বড় বড় কাঁকড়া ধরা হয়। এখন তো মডার্ন নির্গল,
আর এখন ওপরে জল উঠবে না, মানে এই চুয়ারের ওপরে জল উঠবে না। আর যখন বন্যুক হয় তখন কিন্তু এই চুয়ারের গলা সমান পর্যন্ত জল হয়ে যায়। আর এই চরে কিন্তু আমরা খোপা দিয়ে কাঁকড়া ধরি, বড় বড় সাইজের। ভাবা যায় এই গাছপালার ওপরে চরের মধ্যে বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যায়। এখন সেই জায়গাটা বদলে যাচ্ছে ভাটার সময়, মানে মরানির সময়। হুম। তুই মাথার দিকে যাবে নাকি? হ্যাঁ ঠিক বলেছো, ওদিকটা চলো। এইখানে এসে এত পরিমাণে হাওয়া লাগছে, কি বলবো, জঙ্গল থেকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে। আর বাড়ি এতটাই রোদ গরম, এখানে আসলেই না মনটা পুরো জুড়িয়ে যায়। ফাঁকা জায়গায় মরানির সময় একটু নদীর চরে দাঁড়িয়ে হাওয়া খাওয়া বা বসে এত সুন্দর একটা লাগে না, হেভি লাগে। তার বিশাল বিশালই হাওয়া দিচ্ছে, হেভি লাগছে। মনে হচ্ছে এখানেই বিছানা পেতে শুয়ে পড়ি। শান্তি। সাদা মাছ, চিংড়ি মাছ করে। কি মাছ? আমাদের মাছ। একটা কাঁকড়া ঘুরেছে। তা ছাড়বো না, ছোট করুক আর বড় করুক, মাছগুলো আগে দেখি। এই জায়গাটা খুবই মাছ আবার এই একটা চিংড়ি মাছ। আর তার মধ্যে আটকে যায়। এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে জালের কেমন মারা যাচ্ছে না। ই বাবা, মাটি মাছ তুই ইলিশে খায়। মনে হয় খাওয়া গেল গেল। আর ছাতে মারিতে আর সব পড়ে গেল। চিংড়ি মাছ পড়ে দেখতে হবে। সব বড় বড় সাইজের ইলিশের ফেরা। এই চিংড়ি মাছ পড়ে ভালো। ফাটা লাগবে। এই একটা চিংড়ি মাছ আছে। এই একটা চিংড়ি আটা করছে। চড়া চড়া ইলিশে ফেরা। অনেকগুলো পড়েছে তো। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। একটা চিংড়ি মাছ, ভালোই চিংড়ি মাছ পড়তে, জল কমে
দিয়ে গেলে বিশাল ঢেউ। দেখা যাবে না, মানে নৌকা নিয়ে গেলে নৌকা মনে হয় ডুবে যাবে ডুবে যাবে। এমনিতে আমাদের এখানে নৌকা মাঝখানে নিয়ে যায় গেলে তাই মনে হবে ডুবে যাচ্ছে। আজকে যা ঝড় দিচ্ছে, ঝড় তুফান ওই দিচ্ছে। পাশের দিকে দেখো ঢেউগুলো বোঝা যাচ্ছে হালকা হালকা। বড় চাওড়া করে অনেকগুলো চিংড়ি মাছ পড়েছে। ধুইও না, জাল উবে তুলে না। এই তো বড় বড়, ছোটও পড়েছে বড়ও পড়েছে। এই তো চামাচুনি দুটো আছে বড় বড়। এখন তো ভালো লাগছে, ওর বলে টানা দিলে না এরকম বড় বড় চাওড়া চিংড়ি পড়তো, কিন্তু অনেকটা জল। তো অনেকগুলো চাওড়া চিংড়ি পড়েছে। এইখানে এইটা বড়। আর নেই নাকি? এবার এনেছি। মোটামুটি ভালোই চিংড়ি মাছ পড়েছে এই খামনটা। টুকটাক করে মাঝে মাঝে করে একটা খামনে ভালো চিংড়ি মাছ পড়ছে, আবার মাঝে মধ্যে পড়তেন না। মেন এই ঝড়ের জন্যই খামন মারা যাচ্ছে না, এত মানে নদীতে জলে ঝড় তুফান আসছে কি বলবো। একটা কুলে মাছের খাট দেখেছে মাসি বাবা, সেই কুলে মাছটা এখন ধরতে যাচ্ছে। ধরে নিস। কি মোটাগুলো তো। দেখি কত বড়, দেখি দেখো চলে যাবে বলো। এত জোরে যাবে তো তখন আর ধরতে পারবে না তুমি। মোটা গুলে মাছ আছে। এই যাবে, চল যাবে, চল যাবে, চল গেল 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 গেল। মোটা গুলো একদম। দেখি কাবারটা কিরকম দেখি তো। আরে করা যাবে না, শক্ত। এরম ধরো, এরম এরম ধরো, এরম ধরো। এই যে মোটা গুলে মাছ। হেভি লাগছে। হ্যাঁ না না না, একটু ধুয়ে নে। তুই হেভি সুন্দর লাগছিস তো কালারটা, হুম। চকচক করতেছ পুরো, বুঝলে? গায়ে ফুট 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 জানো। সোনালি কালার। ওইদিকে একটা কুলে মাছ পাইছি বলে এইদিকে চেষ্টা করতে গেলাম কিন্তু পাইনি। পরে এসে এইখানে একটা খাদ আছে, এই খাদটাই খুঁজবো, দেখি পাওয়া যায় কিনা। এই যা জল বেরোচ্ছে। আছে গুলে মাছ, আছে 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 আছে। আর খাদে এত তোলা, এই খাদে তুলে দেয় না তো। আছে। এই যে মাল বের করতেছি, এই দেখো কত তলার মধ্যে দিয়ে বের করেছি। এবার দেখাতে গেলে তো আর বেরিয়ে যায়, যে কত মোটা সাইজের গুলে মাছ। ওই দিকে তো দুটো পেয়েছি, তা এইদিকে আবার খুঁজতে খুঁজতে যাচ্ছি, দেখি আরো পাওয়া যায় কিনা। এদিকে যদি ওর শক্ত মাটি বেশি পাওয়া যাবে না, তবু চেষ্টা করে দেখি না। আর জালটা ওইখানে রেখে দিয়েছি, জাল তো নিয়ে যাচ্ছে, তার সাথে মানুষ ঘরে টেনে নিয়ে যাচ্ছে। খাওয়া জায়গা ভালো। কি নদীর জল উঠে কেন? নদীর জল উঠে কেন? নদী কি একটা আছে এর ভিতরে। এর মধ্যে কি একটা আছে, মাছ নাই কাঁকড়া আছে। বলা যাবে?
বুঝতে জল, আর জল লুটতে তো ঘাড়ের মধ্যে জল মরে কেন দেখি। আমি মনে করেছি মাছ পার্শে মাছ থাকবে, কাঁকড়া তো বেশ যেরা যেমন ভাড় তেমন কাঁকড়া। সব ভাঁড় ফেলে রেখেছে নদীর চরে, আর ওর ভিতরে কিন্তু কাঁকড়া থেকে ঢুকে আছে। এর ভিতরে কাঁকড়া পাওয়া গেছে, ওই গর্তের ভিতরে কিছু নিত, না এই যে এই ছাড়ে দিয়েছে কাঁকড়াটা। এই ঘাটটা আবার বাধা দিলাম, জোয়ারের সময় দেখা যাচ্ছে কাঁকড়া এর ভিতরে ঢুকলেও কিন্তু ঢুকতে পারে। আবার ঢুকবে এই কাঁকড়া। হ্যাঁ, চলো বাড়ির দিকে যাই নাকি? বাড়ি থেকে যাবো তো, এই জায়গাটা এত সুন্দর হাওয়া লাগছে কি বলবো আর। বাড়িতে রোদ গরম প্রচন্ড, হাওয়া নেই এক ফোঁটা, আর এই নদীর সাইডে আসলাম তো এত সুন্দর হাওয়া লাগছে। আর এই পাশটা কিন্তু তোমার গুলে মাছের খাদ নেই, বুঝলে, কারণ শুলো উঠেছে তো। আর ওই পাশটা ছিল, ওই পাশটা কিন্তু শুলো নেই, একটা চর বেরিয়েছে, বালির চর বেরিয়েছে, সেই জন্য কিন্তু গুলে মাছ ছিল।